ছাত্রছাত্রী কি জানে সরস্বতী আমাদের শিক্ষা দেয়নি, তিনি আমাদের মা নাকি? ওখানে মন্ত্র উচ্চারণ করে দেখবে ব্রাহ্মণ ঠাকুর শিখই দেয়, বলো উচ কুচ সবিতা। হ্যাঁ বুঝেছ না? আমি ওইটুক করলাম যেটুক বেতাল। উচ কুচ সবিতা, কুশ মানে বোঝো? হ্যাঁ, কুশ মানে মাদের স্তনকে কুশ বলা হয়। মা রূপ বর্ণনা করতেছে, ছাত্রকে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর বলাচ্ছে, বল তোর মার উচ্চ কুচ উচ্চ যুগ সবিতা মুক্তাহারে। এটা ছাত্র ছাত্রী তার মার রূপ বর্ণনা করতেছে। এ আগে আমরা বুঝতাম না, কিন্তু এর সাথে তো কওয়া যায় না। বলা যায় তোমার মার, লজ্জায় মরিয়ে উচ্চারণ করে যাই। আমি যাকে মা বলে ভেবেছি, সরস্বতী মা, তোমার কাছে যদি মা হয়, আমার কাছে সরস্বতী তো তিনি, আমার কাছে গুরু চান, সরস্বতী গুরু চান সব। কিন্তু যারা সরস্বতী পূজা দেয় তাদের যে মন্ত্র বলা হয় উচ্চ যুগ সবিতা মুক্তাহারে, মানে মা তোমার ওই দুডিয়া, এই বাউন এত বোঝার পরে এই মন্ত্র ছাত্র ছাত্রী দিয়ে পড়ানো হয় কেন? উনি এটাকে ঠিক করেন না কেন? আর এই মন্ত্র বলা হবে বা কেন? নাকি আমার কথা বেতাল হচ্ছে নাকি? গুরুচাঁদ ঠাকুর শিক্ষা গ্রহণ করতে বলছে এই কারণে, কোনটা ভালো কোনটা মন্দ তুমি নিজে বুঝতে পারবা। যেদিন তুমি বুঝতে পারবা সেদিন থেকে তুমিই বলবা যে আর বলা যায় না। তুমি মাকে প্রণাম করো, মা তোমার চরণ তলে আশ্রয় দিও। আমার অশ্বিনী গোসাই রূপ বর্ণনা করেছে না, তার মধ্যে বিন্দু মাত্র কোনো বাজে কথা আছে? কি বলবো কি বলবো? এই জন্য আগে শিক্ষিত হও। গুরুচাঁদ ঠাকুর তাই বারে বারে বলেছে, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা জলে ভাস। আমার কিছু মতবাদের বেতাল ঠেকে, আজকে রেকর্ডিং হচ্ছে, এগুলো যাওয়া ভালো। আমি সেই মতুয়াদের বলছি, যে মতুয়ারা এই ছোট ছোট গুরুগার আগে গামছা পড়ায় যাই, ওই যে হরিবল হরিবল মানে উনিও বেতাল হচ্ছে, এইটারও বেতাল বানাবে না। আমি হরিনামকে ব্যঙ্গ করছি না, হরিনাম ঠিক আছে, ও হরিনাম করুক, ওর একটা টাইম আছে, এখনো টাইম ওর হয় নাই। আগে গুরুচাঁদের আদর্শর মানতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, ওর সময় আছে, তারপরে যে ও হরিনাম করবে নাকি? ওইটুকু বাচ্চা ছেলে ওরে এখনই গামছা ভরাই দিয়ে মাজায় একটা বান্ধে দিয়া হরিবল মানে আগুয়া, আমিও ভরের বুইটি ভাষা ঘষে বেড়াইছি, তোরও গোষ্ঠী হবে। এই ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? এগুলো ছাড়িয়ে দেবা। এই যেসব মতুয়ারা এগুলো করছে, আমি এদের ঘর বিরোধী করি। ওই বাচ্চা ছেলেটা, আরো কথা আছে, আমার সমাজের কিছু মা আছে, দেখবা দুইখান গান শিয়েই আরে মানে মৎস্যপার কামাই নাই, প্রতিদিন যাবে আমার হৃদকদম্ব, ওই হৃদকদম্ব গাথি যাবে। গোসার গান খারাপ না, অশ্বিনী গোসার গানের কথা খারাপ বলছি না। তুমি বাড়ি বসে মন্দিরে গাও, সন্ধ্যাবেলা মন্দিরে আত্মনিবেদন করো, সন্তানদের নিয়ে 5 মিনিট আত্মনিবেদন করো, তাইতে হবে। তুমি যে মৎসবে গেলে অধিবাস কাটাই আসলে, তোমার ছেলেটা সকালবেলা প্রাইভেটে যাবে, তার ভাত রান্না করে দেবে কে? যদি একদিন তার টিউশনি কামাই যায়, ছেলেটা যদি কোনো রকম মার্ক কম পায়, তার দায়ী কে? তুমি দায়ী। তোমার কেডা কইছ মৎসবে যাই হৃদকদম্ব গাথি? বাড়ি বসে তুমি পারো না? প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি বসে স্ত্রী পুত্র ছেলে মেয়েদের নিয়ে বাড়ি বসে ঠাকুরের নাম করো। 2-1 বার সময় পেলে বছরে 2-1 দিন যাও, আগে ছেলে পেলে গুলোকে মানুষ করো। গুরুচাঁদ ঠাকুর বারে বারে বলেছে এগুলো করা যাবে না, আগে সন্তান মানুষ কর, শিক্ষা দে, শিক্ষা সর্বশ্রেষ্ঠ। আরে রাত জাগিয়ে আসিয়ে মাইরে কয়েছে, সালমাইরে কয়েছে আজকে স্কুল যাচ্ছে না। হ্যাঁ আমি খুব ক্লান্ত, আমি শুয়ে পড়েছি, ভাত রান্না খা, আজকে যাওয়ার দরকার নেই, থাক দেখবানি যাও কে তবে নেই।
কেডা কইছে তোমার এ কর্তৃ জাতি কইছে কিনা? এই জন্য গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিতে হবে। আজকে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আমরা ধরেছি বলে আমরা কোন অবস্থাতে ছিলাম আর এখন আমরা কোথায় পৌঁছে গেছি, নাকি? এখনো পর্যন্ত আমার অনুন্নত সম্প্রদায়ের মানুষ 30% শিক্ষিত হতে পারি নাই। আজকে যে কয়জন যারা চলে গেছে জাগি, আমার কথা বসে থাকলি হবে? সবার যে আমার কথা ভালো থাকবে এটা আমার জানা আছে। আমার কথা সবার ভালো লাগবে না নাকি? আমার কথা যে সবার ভালো লাগবে না সে আমি জানি। ব্রত নিয়েছি মতুয়া ধর্ম প্রচার করার, কে থাকলো না থাকলো তাতে আমার আসে যায় না। বাইনা দিলেও ভালো, না দিলেও ভালো। এই মাসে 28 পালা, 2 দিন ফাঁকা। আরে অরিশান যদি রাহে কেডা তারে মারে, নাকি? হরিবল ও নিয়ে আমি ভয় পাই না। কি যেন একটা কথা বলতে গেছিলাম, কি করতে গেছিলাম? হ্যাঁ, ছেলে মেয়ে তো শিক্ষা দেবে। কি যেন একটা কথা বলতে গেছিলাম, ভালো একটা কথা রে। হ্যাঁ হ্যাঁ, তাইছে নাকি? গোসাই ঠিক করছো, কাজে সিটিও উড়িয়ে যায় হাওয়ায়। আর আজকে কিছু সাচ্চা কথা হয়েছে তো ওই জন্য কয়জন বটে বেতালে পড়ে গেছে যে ব্যাপারটাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা না, আমার সত্যটাকে স্বীকার করতে হবে, যেটা সত্য সেইটাকে নিয়ে থাকতে হবে বারে বারে। ও আজকে পার্সেন্টেজ আমার অনুন্নত মানুষের মধ্যে এখনো 30% শিক্ষিত না। এখন তাই আমরা এই পর্যন্ত। আর যদি আমার সমাজে কোনোদিন 70% 80% ছেলে মেয়ে শিক্ষিত হয়, সেদিন আমার মানুষ কোথায় যাবে ভাবতে পারো? আমার তো মনে হয় আমার সমাজের মানুষ একদিন মূল কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে গুরুচাঁদের আদর্শ যদি ধরে। এই জন্য আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলবো, হরিসভা মৎসবে তোমার বেশি জাতীয় না মা, ধর্ম যা করবা ঘরে বসে করো, বাড়ি বসে করো, আগে ছেলে মেয়ে কয়টা মানুষ করো, তারপরে তোমার সময় আছে, তারপরে তুমি যাবা। এখনো তোমার সময় হয় নাই। হ্যাঁ 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 হ্যাঁ, তাই আমার গান সারা বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। হরি গুরুচাঁদ প্রেমানন্দ, হরিবল হরিবল। আমার ধর্মের মধ্যে কোনো সুস্মার্গ নাই, A to Z। যদি মতুয়া ধর্মে থেকে কেউ সুচ অসুচ করতে থাকে তার বাদ দিয়ে থন। আমি বলছি শিশির, মতুয়া ধর্মের মধ্যে কোনো সুস্মার্গ নাই। হাগিয়ে যদি পাও নাও দয়, তাও হরিচাঁদ প্রসাদ খাবে। যদি তার ভক্তি থাকে, যদি তার চরিত্র পবিত্র থাকে। প্রমাণকে বিচরণ পাগল মাথায় ঘুর নিয়ে যেত, তাও গুরুচাঁদ গিয়ে পাশে দাঁড়াতো। বিচরণ ধর্ম তো তার মানে কি? তোমার চরিত্র যদি পবিত্র থাকে, তুমি পায়খানার মধ্যে দাঁড়ায় থাকলেও ভগবান তোমার কাছে। মতুয়া ধর্মের কোনো সুচ অসুচ নাই। এই জন্য আমার আত্মবিশ্বাস বিশ্বদিন মতুয়া হবে, কারণ মতুয়া ধর্ম সাচ্চা ধর্ম, বিশ্ব মানব ধর্ম। আর দেখবা এই কথা কই না, পরে কই নে বাবা, পরে কই নে বাবা, পরে কই নে বাবা। তোরা কয়জন আমার বেশি কথা কইলে আটা দিলি আর কাকে নিয়ে গাবানি চুপ করে দাঁড়া। আপনি দেখেন কিছু কিছু ধর্ম আছে দেখা যায় না কি করে, আসতে দেখবেন গুরুদেব শিষ্য বানাবে, শিষ্য বানার পরে শিষ্য বাড়ি যেয়ে বলবে তুই যদি ছুঁয়ে দিস তাহলে খাওয়া যাবে না, তোর হাতেরটা খাওয়া যাবে না। ভালো, তাহলে কি করা যাবে? বাজার করে আনিয়ে দে। গুরুদেব তখন বাজারে যায়, বাজার করে এনে দেয়। গুরুদেব ঘরে থাকে, শিষ্য বাজারে যাবে, টাকা পয়সা খরচা করে বাজার করে এনে দেবে। সেই বাজারের থলিখানা যখন উঠানে আসে, গুরুদেব ডাক দিয়ে বলে তখন শিষ্যের পাশে, কথাও কেনা, মানে তুই এত দূর বইয়া গেছিস, এত ধারে ধারে চলে যাচ্ছিস, ওখানে রাখ। ওর গাঠির টাকা
ও কষ্ট করিয়ে টাকা ইনকাম করিয়ে গার রক্ত জল করিয়ে ওই টাকা দিয়ে বাজার করিয়ে আনছে, ওই ব্যাগ ঘর অব্দি আনলো কেন? এত দূর চলে আসছিস? এইবার ওই গঙ্গা জল না কি আছে গোষ্ঠীর মাথা ওই জানে, ওই নিয়ে যাইয়ে পবিত্র হয়ে গেল। যে ছেলেটারে দীক্ষা দিল সে তার আপন না, অপবিত্র। তারে করলো কি, ওই গঙ্গা জল দিয়ে বাজার ঘরে নিল। এখন জলের দরকার, হাড়িতে চাল দেবে, জল দরকার। বৌমারে বলছে, বৌমা জলের দরকার, যে বালতিটা নিয়ে বৌমার জলটা এনে দাও। আর জল আইনিয়ে উঠোনে এসে দাঁড়াইছে। কথাটা বুঝো, বুঝতেছ নাকি? জল আইনিয়ে উঠোনে এসে দাঁড়াইছে, ওখানে ওখানে মানে ওইখানে রাখো, ওইখানে রাখছে। ওইখান থেকে জল নিয়ে হাড়িতে ঢালিছে। ওই বিটির আনা জল হাড়িতে ডাললো, দোষ নাই। কিন্তু উনি ঘরে ঢুকতে আগে খালি মুগুর মার্কা ধোলাই সালসা দরকার না, তাই কর। এখনো ধর্মের মধ্যে পড়ে নাকি, তাই মনে করো নাকি? হ্যাঁ, এই রান্না করিয়ে ওনরা তো খাতি বসে। এইবার ভাত বাড়িয়ে খাতি বইছে, মাসি আইসে মরিয়া গেছে। কারণ মাসিরে তো দীক্ষা নাই, ওরা তোর গুরুদেব চেনে না। এই মশা মাসি খেদাইয়ে খাবে, কিন্তু মানুষে শুলে দোষ আছে। বিজয়বাবু তাই বলেছিলেন, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমার বাবাই বল। আর আমার মতুয়া ধর্মে কোনো সুচাশুস নাই। গোপাল সাধুর স্ত্রী একদিন রজশালা হলো, হরিচাঁদ ঠাকুরের পূজা দিচ্ছিল। গুরুচাঁদ ঠাকুর বলল, বাবা ওই অবস্থায় আমার বাবারে ধরলি, আমার বাবা কি ওরা কান দিকে আছে? গোপাল সাধুর স্ত্রী বলছে, শোনো, আমার এইটা যদি না হতো তোমার দাদু ভাইরা কোনোদিন আসতো না, আমারে হাট করিয়ে নারী বলতো। আচ্ছা, একটা নারী জীবনে এর থেকে পবিত্র কোনো বস্তু আছে? এই রজশালা যদি আমার জীবনে না আসতো, আমি কোনোদিন সন্তান সম্ভব হতে পারতাম না। আমারে হাট কুড়িয়ে মাইয়েছি দিয়ে বলতো, বাবা আমার জীবনের পবিত্র থেকে আর কিছু আছে নাকি? যে নারীর জীবনে রজশালা ঠিক নাই, তার কোনোদিন সন্তান নাই। আর যার সন্তান নাই, তার মতো কপাল পোড়া মা জগতে আর নাই। গুরুচাঁদ ঠাকুর বলে, মা আমি তো কিছু কই নাই, মানসি কয়। বুঝলিয়া? পাশ্চাত্য দেশে যদি রজশালা হয়, সেই দিনে আনুষ্ঠানিকভাবে সেই দিনটাকে পালন করা হয়। কেন জানো? ওরা মানুষকে জানায়, আজকের থেকে আমার মেয়েটা মাতৃত্বের অধিকার পেল। আর আমার সমাজ ওই যেদিন হবে সেই দিনই কয় যে বেতাল। ভাবো তুমি, এই জমিতে যদি জো না বাঁধে ফল হয় কন দিয়ে, তাই কর নাকি? এই জন্য আমার ধর্মে, যে ধর্মে নাই সুচ সুজু ভাই,